এসএসসি 26 ব্যাচ আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বরিশাল বোর্ড 2024 সালে একটা এমসিকিউ বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা লগারিদম থেকে এসেছে। আর এই ধরনের বোর্ড কোশ্চেন কিন্তু প্রায় এসে থাকে পরীক্ষায়। দেখেন কি বলা হয়েছে, 1/5 + 1 সমান 625 হলে এক্স এর মান কত? এটা বরিশাল বোর্ড 2024 সালে এসেছে। কোশ্চেনটা আমরা সলভ করি। চলে, কোশ্চেনে দেওয়া আছে 1/5 x + 1, এটা সমান দেওয়া আছে 625। এখন আমাদের এক্সের মানটা এখান থেকে বের করতে বলা হয়েছে। আপনারা আমাকে একটা জিনিস বলেন তো, 1/a সমান কি a⁻1? এই সূত্রটা লেখা যায়, মানে এই সূত্রটা কি আপনারা জানেন? আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতেও এই সূত্রটার কথা প্রায়শই বলেছি। আর এই সূত্র থেকেই কিন্তু এই ধরনের ম্যাথগুলো চলে আসে পরীক্ষায়। এখন দেখেন এই সূত্রটা আপনারা কি করবেন, মুখস্থ করে ফেলবেন। তাহলে 1/5 x + 1, এটাকে আমরা কি লিখতে পারি, 5 দেখেন 1/ এই পুরো জিনিসটা আছে না, দেখেন এই পুরো জিনিসটাকে আমরা এ ধরে নিয়েছি। তাহলে 1/a সমান কি -1 লেখা যায়। তাহলে এই পুরো জিনিসটা সমান কি মাইনাস, দেখেন তো এই পুরো জিনিসটা সমান কি, এখানে মাইনাস লেখা যায় না? এইখানে যদি মাইনাস একটা চলে আসে স্যার, দেখেন তো এখানে একটা মাইনাস আছে আর এখানে একটা মাইনাস চলে আসছে। তাহলে দেখেন তো এই মাইনাসটা দ্বারা এই পুরো জিনিসটাকে কি গুণ করতে হবে না? তাহলে এখানে -x + 1 সমান কত, 625। এখন দেখেন তো এই যে মাইনাস দ্বারা এখানে 5 আছে, 5টা লিখি। এখানে মাইনাস দ্বারা আমরা -xকে গুণ করব, +1কে গুণ করব। গুণ করলে কি হয়, এখানে x থাকে, এখানে মানে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -1 থাকবে। এখন দেখেন 625 বসায় দেন, আগে 625কে বসায় দিচ্ছেন। এখন একটু দেখেন, যখন আপনারা দেখবেন যে এই ধরনের কোশ্চেন আসছে, আপনার এই দিকে 5 আবার এই দিকে কিছু সংখ্যা থাকবে, এবং আপনাকে যখন বলবে যে পাওয়ারের একটা জিনিসের মান বের করেন, তখন আপনাকে সেখানে লগারিদমের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখেন 5 আছে, 5-এর উপর পাওয়ার আছে এক্স, এই এক্সের মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা লগারিদমের কোন সূত্রটা অ্যাপ্লাই করব, দেখেন মনে করেন a⁻ দেওয়া আছে m সমান a⁻ দেওয়া আছে n। দেখেন এখানে ভিত্তি a, এখানেও ভিত্তি a, এদের মাঝে দেওয়া আছে সমান চিহ্ন। যদি এই রকম থাকে তাহলে দেখেন ভিত্তিগুলো পরস্পর সমান হয় এবং ঘাতগুলো মানে হলো পাওয়ারগুলো m আর n পরস্পর সমান হবে। এই সূত্রটা আমরা কি করব, এইখানে ছোট করে প্রয়োগ করে দিব। দেখেন এইখানে আমাদের 5 দেওয়া আছে, 5-এর পর দেওয়া আছে x - 1 সমান কত, 625। আমরা কি করব, 625কে এইখানে যে 5 আছে এই 5 বানাবো। কিভাবে বানাবো, দেখেন এখানে আমরা 5 দিলাম, এখানে 5 আছে, আমরা এখানে 5 দিব। চোখ বন্ধ করে আপনারাও এখানে 5 দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, 5-এর উপর পাওয়ার এক করে বাড়াবেন। 5-এর উপর 2 দিলে কত হয়, 3 দিলে কত হয়, 4 দিলে কত হয়। দেখেন তো আমরা যদি 5-এর উপর পাওয়ারটা 4 দেই, তাহলে কি এই যে 5⁴ মানে কত, 625। তাহলে এই যে আমরা এই 625কে ভেঙে ফেলছি। দেখছেন, হিসাব ক্লিয়ার? হিসাব আশা করি ক্লিয়ার। এখন দেখেন এইখানে একটু জিনিসটা দেখেন, এইখানে দেখেন ভিত্তি 5, এইখানে দেখেন ভিত্তি 5, আর এইখানে দেখেন পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে। তাহলে আমরা বলেছি কি, যে এই যে ভিত্তিগুলো সমান হলে পাওয়ারগুলো সমান হয়, ভিত্তিগুলো সমান আছে পাওয়ারগুলো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি x - 1 = 4। এখন দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি,
এক্স সমান সমান এই যে -1 আছে, -1কে সরাই ফেলেন, -1কে ওই দিকে পার করাই দেন অথবা পক্ষান্তর করে ফেলেন। তাহলে এখানে 4 আছে, 4 থাকলো, -1 ওই দিকে গেলে এখানে হবে +1। ঠিক আছে, তার মানে এক্স সমান আমরা কত পেলাম? এক্স সমান আমরা পেলাম, দেখেন 4 + 1 মানে হলো 5। এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা কত পেয়েছি? 5। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো এইভাবেই সমাধান করতে হয়। আমি এর আগের ক্লাসগুলোতেও কিন্তু এই ধরনের অসংখ্য কোশ্চেন সলভ করে দেখিয়েছি আপনাদেরকে।